বডি থাকলে কিন্তু সবসময় লড়াই যেতে যায় না, টেকনিক জানতে হয়। তেমনি কিছু লড়াই রয়েছে যেগুলো বডি ছাড়াও যেতে যায়, সেটা হচ্ছে বুদ্ধির লড়াই। আর আজকে এরকম একটা বুদ্ধির লড়াই দেখার জন্য চলে এসেছি আমাদের লোকনাথ ধামেতে। লোকনাথ ধর্মশালায় কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আমাদের সোদপুর কুইজ কমিটির পক্ষ থেকে একটি কুইজ। তো এখানে কিন্তু বাইরে থেকে বহু 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 কুইজার এসেছেন এবং গাইজ কুইজটা কিন্তু হচ্ছে সেই লেভেলের। ওকে, তো চলো ভেতরে দেখাই, ঠিক আছে? আর কুইজটা তোমাদেরকে দেখাবো, মানে সব প্রশ্ন হয়তো দেখাতে পারবো, আমার ভিডিও একটু লেন্দি হয়ে যাবে। এই হচ্ছে আমাদের লোকনাথ ধর্মশালা, আর এই কুইজটাকে অর্গানাইজ করেছে কিন্তু আমাদের সোদপুর কুইজ কমিউনিটি। তো এখন পেয়ে গেছে আমাদের সোদপুর কুইজ কমিউনিটির প্রেসিডেন্ট আমাদের সুজয় দাকে। তো সুজয়দা কিন্তু আমাকে এখানে ডেকেছিল, মানে আজকে এই ব্লগটা করার জন্য। আমার ভীষণ শরীর খারাপ, দেখতে পাচ্ছি গলা বসে গেছে। তো দাদাকে যেহেতু কথা দিয়েছিলাম যে আসবো, টাইমে এসেছি। তো চলো কুইজটা কেন, মানে সোদপুর কুইজ কমিউনিটি কেন আজকে লোকনাথে করাচ্ছে বা এই কুইজের গুরুত্বটা কি, এটা তার কাছ থেকে জেনে নিই। দাদা কেমন আছো বলো? কেমন আছো? হ্যাঁ ভালো আছি বাবা, তুমি কেমন আছো বলো? চলছে। আচ্ছা, এটা সোদপুরের কুইজ লোকনাথে কেন? অ্যাকচুয়ালি এটা ঠিক সোদপুরের কুইজ নয়, মানে এটা পরিচালনা করছে সোদপুর কুইজ কমিটি। আচ্ছা, এটা আমরা একটা আমাদের পরম প্রিয় একজন মহান মানুষের স্মৃতিতে করছি। তিনি হচ্ছেন পিনাকি রঞ্জন সেনগুপ্ত মহাশয়। আচ্ছা, এবং ঘটনাচক্রে পিনাকি রঞ্জন সেনগুপ্ত মহাশয় হচ্ছেন আমাদের সোদপুর কুইজ কমিউনিটির কালচারাল সেক্রেটারি। আমার সাথে আছেন আশিস সেনগুপ্ত মহাশয়। আশিস সেনগুপ্ত মহাশয় শ্রদ্ধেয় পিতা। আচ্ছা, উদ্দেশ্যে আমরা এটা করছি এখানে, এবং তার যেহেতু অনেকটা সময় জীবনের এই তারকেশ্বরের পূর্ণভূমিতে কাটানো, তাই আমরা প্রথম থেকেই ঠিক করে নিয়েছিলাম সোদপুর কুইজ কমিউনিটির পরিচালনায় অনুষ্ঠান হলেও এই অনুষ্ঠান অন্তত সোদপুরে হবে না, তারকেশ্বরে হবে। কুইজে কি যে কেউ এন্ট্রি নিতে পারে? যে কেউ? আচ্ছা, মানে এন্ট্রি নেওয়ার প্রসেসটা একটু যদি বলে দাও। এন্ট্রি নেওয়ার প্রসেস বলতে আমরা সাধারণত একটা ন্যূনতম একটা এন্ট্রি ফি নিয়ে আসি, সেটা একদমই ন্যূনতম। হয়তো দুজন পার্টিসিপেন্ট অংশ নিল, সেটা 40 টাকা কি 50 টাকা। দুজনের জন্য 50 টাকা এন্ট্রি? দুজনের জন্য। এবং সেখানে আমরা তাদের লাঞ্চের ব্যবস্থা করি, কখনো বিরিয়ানি, কখনো ফ্রাইড রাইস, চিলি চিকেন। আচ্ছা, আসল কথা হচ্ছে মানে এন্ট্রির ব্যাপার না, আমাদের আমরা চাই আরো বেশি বেশি সংখ্যায় মানুষজন আমাদের কুইজে আসুক, ওখান থেকে ইন্সপায়ার্ড হোক এবং কুইজ চর্চা করুক। আচ্ছা, প্রাইস কিরকম কি রাখা থাকে দাদা, যদি একটু জানতে চাই? আমি তো কোনোদিনও দেখিনি। আমি আজকের কথাই বলি, আজকে যেমন আমরা প্রথম পুরস্কার রেখেছি 5,000 টাকা। 5,000 টাকা? শুধু 5,000 টাকা না, ওখানে আমরা তার সাথে স্মারক দেবো, তার সাথে আমরা ডিজাইনার বোতল দেবো, সার্টিফিকেট দেবো, অন্যান্য আরো অনেক উপহার থাকছে। দ্বিতীয় পুরস্কার আমরা 4,000 এবং এই সমস্ত জিনিস দিচ্ছি। তৃতীয় 3,000 এবং এই সমস্ত জিনিস দিচ্ছি। 2,000 এবং এই সমস্ত জিনিস চতুর্থ। অষ্টম হলেও সে 800 টাকা পাবে এবং অন্যান্য সমস্ত জিনিস পাবে। আচ্ছা, মানে পুরস্কার আমরা, মানে বলতে চাইছো যদি কোনো স্টুডেন্ট 50 টাকা দিয়ে এখানে কুইজে অংশগ্রহণ করে এবং শুধু যেতে ফার্স্ট হয়, ফাইনালে উঠলে অনেক উপহার পাবে। আচ্ছা, কেউ যদি যোগাযোগ করতে যায় তোমাদের সঙ্গে, কি করে যোগাযোগ করবে? সোদপুর কুইজ কমিউনিটির একটা পেজ আছে ফেসবুকে। আচ্ছা, সেখানে যদি কেউ রিকোয়েস্ট আমাদের পাঠায়, আমাদের একদিনে আমরা অ্যাকসেপ্ট করে নিই। সোদপুর কুইজ কমিউনিটির বিভিন্ন জায়গায় যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড সেখানে সব জানানো হয়, এবং তার মধ্য দিয়েই এই লিফলেট বা নাম জমা দেওয়ার পদ্ধতি সবই জানানো হয়। ওকে ওকে ওকে, হ্যাঁ, একটু আপনি যদি বলেন কেমন লাগছে? হ্যাঁ, এটা তো খুবই আমাদের মানে উদ্যোগটা অনেকদিন আগে থেকে শুরু হয়েছিল, এবং ধীরে ধীরে আমরা সেটাকে এখন বাস্তবায়িত করেছি। এবং সোদপুর কুইজ কমিউনিটির প্রত্যেক সদস্য প্রত্যেকেই নিজ নিজের দায়িত্ব খুব সুচারুভাবে পালন করেছে। আমিও অবশ্যই সেই সদস্যদের মধ্যে একজন। আমারও বেশ কিছু নির্দিষ্ট দায়িত্ব ছিল, বিধিবদ্ধ দায়িত্ব ছিল, সেগুলো আমি পালন করেছি। এখন তো প্রোগ্রাম অলরেডি চলছে, রানিং অবস্থায় আছে। তো সব মিলিয়ে অপেক্ষাকৃত আমাদের সুবিধাজনক ফেসবুক পেজ রয়েছে সোদপুর কুইজ কমিউনিটি। তো সেখানে যাও, সেখানে তোমরা জয়েন করো, মানে রিকোয়েস্ট পাঠাও, দাদারা অ্যাকসেপ্ট করবে। ওখান থেকে তোমরা সমস্ত কিছু ইনফরমেশন জানতে পেরে যাবে যে কীভাবে, কোথায়, কখন নেক্সট পরবর্তী কুইজ কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে। এই খেলাটি ছিল মূলত দুটি রাউন্ডের। প্রথম রাউন্ডে 70 জন পার্টিসিপেন্টকে নিয়ে এই খেলাটিকে পরিচালনা করে চলে আমাদের সুজয় দা, গৌরব এবং আশিস স্যার। তাদের ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর সুন্দর কোয়েশ্চেন থ্রু এর মাধ্যমে এই খেলাটিকে তারা এগিয়ে নিয়ে চলে। কেন বলছে তো ভয়ঙ্কর কোয়েশ্চেন? চলো একটা কোয়েশ্চেন তাহলে শুনে নেওয়া যাক, তার অ্যান্সার কিন্তু তোমরাই দেবে। 2006 সালে হ্যান্ডবুক অফ ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি বইয়ে বলা হয়, ওয়্যারহাউসকে প্রোটেক্ট করার জন্য এই এক্স প্রাণী, মানে এই প্রাণীটা আর কি, এটা ভীষণ কার্যকরী। জার্মানিতে অবস্থিত ইউনাইটেড স্টেটস এয়ার ডিফেন্স কমান্ড ইনস্টলেশনসকে এই এক্স প্রাণী পাহারা দেয়। চীনের জিনইয়াং থানার পাহারার দায়িত্বেও এই প্রাণী আছে। গোটা পৃথিবী জুড়েই চাইনিজ এক্স, আফ্রিকান এক্স, রোমান এক্স, মানে ওই প্রাণীটা বিশাল কদর হয় সেই সুপ্রাচীন কাল থেকে। আজ থেকে 2400 বছর আগে গল যখন রোম আক্রমণ করে রোমের বেশিরভাগ অংশ দখল করে নিয়েছিল, তারা কিন্তু ক্যাপিটল হিল কিন্তু দখল করতে পারেনি। সেই ক্যাপিটল হিল যখন দখল করতে গেছিল তারা, তখন রাতের অন্ধকারে এই প্রাণীটা চিৎকার করার কারণে
রোমের যারা প্রহরী তারা সতর্ক হয়ে যায় এবং দলের সেনাবাহিনীকে পরাস্ত করে। সেই থেকে ওই ক্যাপিটল হিলে যে জুনোর মন্দির, সেই জুনোর মন্দিরে এই প্রাণীদের কিন্তু পূজা করা হয়। আমি প্রাণীটার নাম চাইছি। এই প্রশ্নের উত্তরটা কিন্তু আপনাদের জন্য রইল। আপনাদের কিন্তু বলতে হবে কমেন্ট বক্সে যে কোন প্রাণী ডেকে দেওয়ার ফলে তারা যুদ্ধে জয়ী হয়েছিলেন। কম্পিটিশনের প্রথম রাউন্ড সমাপ্তি ঘোষণার পরপরই কিন্তু সকলের কাছ থেকে খাতা সংগ্রহ করে নেওয়া এবং সকলের জন্য কিন্তু লাঞ্চের ব্যবস্থা করা। আর লাঞ্চে কি ছিল? লাঞ্চে কিন্তু আমাদের সোদপুর কুইজ কমিউনিটি ব্যবস্থা করেছিল সকলের জন্য বিরিয়ানির। তো লাঞ্চ করতে করতে কিন্তু সকল দাদারা মারাত্মকভাবে আলোচনা করছিলেন যে কোন প্রশ্নের কি অ্যান্সার ছিল বা কুইজ চ্যাম্পিয়নশিপে আমাদের তো লাঞ্চ ব্রেক দিয়েছে। আর আমি এখন আমাদের চ্যাম্পিয়নশিপে পেয়ে গেছি দাদাগিরির চ্যাম্পিয়ন আমাদের নিখিল সরকার দাদাকে। তো চলো দাদার কাছে একটু জেনে নিয়েছি আজকের কুইজ কেমন হচ্ছে। দাদা আজকের কুইজ সম্বন্ধে কিছু কথা বলো। হ্যাঁ, আমরা অনেক দূর থেকে এসেছি, শ্যামনগর থেকে এসেছি, আচ্ছা। আরও অনেক দূর থেকে অনেকে এসছে। তোমাদের প্রথমবার এলাম, তোমাদের আয়োজন খুবই ভালো, এসে খুব ভালো লাগছে। ফিলিংসটা কীরকম হয়েছে দেখা যাক, মানে আমাদের আশাতীত ভালো হয়নি, দেখা যাক। এমনি তোমাদের আয়োজন, তোমাদের যা অর্গানাইজেশন সেটা খুব ভালো আর অসাধারণ। তোমরা এরকম চালিয়ে যাও, সেদিকে খুব ভালো। প্রথমের পর আমরা দুজনে একটাই প্ল্যান করছিলাম এই রেলিং টোপকে এখান থেকে ঝাঁপ দিয়ে পাঠিয়ে দেবো, ঠিক আছে? মানে লজ্জা লাগছিল আমাদের। ভাই অবশ্যই রেলিং টোপকে একটু বডিটা দেখিয়ে দে। ও কিন্তু আমি আরেকজন দাদাকে পেয়ে গেছি, কুইজের দাদাকে। দাদা কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে। আমি অ্যাকচুয়ালি এত দূরে এই কোনদিন আগে আসি। আচ্ছা, কোথা থেকে এসেছেন? কোথায়? আমি এসেছি দমদম থেকে। দমদম থেকে এখানে এসেছেন? মানে দমদম থেকে তারকেশ্বর এসেছেন কুইজের জন্য? আমি আগে তারকেশ্বরে আসিনি। আচ্ছা। প্রথমবার এসে ভালোই লাগছে। আচ্ছা। আমি শুনেছি যে তারকেশ্বর। আচ্ছা, আপনি ফাইনালি উঠেছেন? না, এখনো এখনো রেজাল্ট বেরোয়নি, এখন অপেক্ষায় আছেন? আশায় আছি। আশায় আছেন। জানি না আচ্ছা কি হবে। আচ্ছা আচ্ছা। এসে খুব ভালো লাগলো। অনেকদিন শুনেছি অনেকের মুখে যে এখানে ছেলের কুইজ হয়, আসার ইচ্ছা ছিল। আচ্ছা। এবার সুযোগ হলো। থ্যাংক ইউ। কুইজ কেমন লাগলো একটু বলুন। কুইজ এখন অবধি খুব ভালো লেগেছে। আচ্ছা। এসছি অনেকটা দূর থেকে, সেই উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম থেকে। আচ্ছা আচ্ছা। অনেকটা দূর থেকে এসছি, এখন অবধি কুইজ খুব সুন্দর লেগেছে এবং আচ্ছা। আশিস দাস সুজাতাদের ডাকে প্রত্যেক বছরই আসি এবং আচ্ছা। এটা ফিফথ টাইম, খুব ভালো লাগছে এখন অবধি। ওকে ওকে, থ্যাংক ইউ। এই যে সোদপুর কুইজ কমিটি প্রত্যেকটা কুইজারদের জন্য কিন্তু বিরিয়ানির ব্যবস্থা করেছে। এখানে দেখতে পাচ্ছি অন্তত আমাদের ম্যামরা বিরিয়ানি খাচ্ছেন। আচ্ছা, কেমন লাগলো আজকের কুইজ? খুবই বাজে, খুবই বাজে। এই প্রথম একটা ব্যাড রিভিউ পেলাম। বাজে কেন, এটা একটু বলুন। কোনো কিছুই পারিনি, তো দেবো। এটা কোনো বড় কথা নয়, ঠিক আছে। আচ্ছা, আপনার কেমন লাগলো? আমার তো এক্সপিরিয়েন্স কি আর বলবো, কারণ আমি কোনো কিছুই পারিনি। 25টার মধ্যে আমি 25টাই উত্তর দিতে পারিনি। কেমন লাগলো একটু যদি বলেন। ভালো, আচ্ছা। তবে দেখা যাক কি হয়। আচ্ছা ওয়ার্কআউটেবল আছে, ওয়ার্কআউট করা যাচ্ছে, কিন্তু সম্পূর্ণ পারিনি। আচ্ছা দেখি, মানে আশা করছি 25টার মধ্যে 12-13টা হয়েছে, এবার বলতে পারবো না। কোথা থেকে এসেছেন? আমি বাবুইয়াটি, বাগুইহাটি থেকে এসেছেন? আমাদের চেনা আমার সুজয় দা। আর আশিসদা। আচ্ছা আচ্ছা, সুজয়ের সাথে অন্যান্য কুইজে কম্পিটিশনে গেছেন? বিজয় আমার বহুদিনের চেনা, আশিসদা তো আরো আগে থেকে চেনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিহারের জুনিয়র, যাই হোক। ঠিক, কিন্তু প্রথম রাউন্ডের খাতা চেক করা হচ্ছে, ঠিক আছে। আর এখানে রয়েছে সুজয় দা। সুজয় দা, মানে কি মনে হচ্ছে কতজন পরের রাউন্ডে যেতে পারবে? মোটামুটি তো 70টা টিম নাম দিয়েছিল। আচ্ছা। আমাদের খারাপ লাগছে, আমাদের 62টা টিমকে বাদ দিতে হবে। 62টা টিম বাদ চলে যাচ্ছে? আমাদের 8টা টিমকে নিতে হবে এবং আচ্ছা। আপনারা জানেন এখানে দাদাগিরি চ্যাম্পিয়ন থেকে অল ইন্ডিয়ার বিভিন্ন আইআইটিতে কুইজ করান এমন ব্যক্তিত্বরাও আছে এবং আমরা আমাদের সাথেও বিশিষ্ট কুইজ মাস্টারদেরও পেয়েছি। হ্যাঁ, হ্যাঁ। বিভিন্ন ফিল্ডে প্রতিষ্ঠিত মানুষজনরা আজকে সোদপুর কুইজ কমিউনিটি এক ছাতার তলায় যে আমরা আনতে পেরেছি সবাইকে, বা এত মানুষকে, এত জেলার মানুষকে। আপনারা জানেন দক্ষিণবঙ্গে প্রায় 8টা জেলার মানুষ আজকে এই কুইজে অংশ নিয়েছে আর কি। এবং সেখানে আমরা তারকেশ্বরের লোকাল টিমও কিছু পেয়েছি এবং তাদের কয়েকজনের পারফরমেন্স ভীষণ রকম ভালো, আমরা সেটা দেখতেও পাচ্ছি। পুরোটা মিলিয়ে খুব ভালো লাগছে। আশা করছি এরকম প্রতি বছর আমরা করতে পারবো। আচ্ছা, পরের রাউন্ড কত থেকে শুরু হবে? ঠিক 15 মিনিট পর। ঠিক 15 মিনিট পর কিন্তু আমাদের পরের রাউন্ড। কেমন লাগছে ফাইনালে উঠে? হ্যাঁ, খুব ভালো লাগছে। এটা তো প্রত্যেক বছরই করে, প্রত্যেক বছরই আসি আমার। এবং হুগলি জেলার খুব টাফ একটা কম্পিটিশন বলছেন ওরা, দাদারা দাবি করছেন যে হুগলি জেলার মধ্যে একটা টাফ কুইজ মানে কম্পিটিশন। টাফ ফান্ডা কোশ্চেন এবং যথেষ্ট পরিশ্রম করে প্রশ্ন করেছে, বোঝাই যাচ্ছে যে এটাই আমরা উপভোগ করি আর কি। কীভাবে আগেবারও চ্যাম্পিয়ন হয়েছিলাম, আগেবারে চ্যাম্পিয়ন হয়েছিলেন। বাহ, বাহ, বাহ। আচ্ছা, এবারে কিরকম কি আশা রাখছেন যে এবারে কি হবে? দেখা যাক ফাইনাল কেমন হয়। আচ্ছা। ফিরিজে তো থার্ড হয়ে উঠেছে, ফাইনালে কেমন করা যায়। ওকে ওকে। আচ্ছা, কোথায় বাড়ি? শ্রীরামপুরে বাড়ি। শ্রীরামপুরে বাড়ি। আচ্ছা আচ্ছা, যেখানে যা কুইজে আপনি যান অ্যাটেন্ড করেন? মোটামুটি মোটামুটি যাওয়ার চেষ্টা করেন। এইবারে দাদাগিরি চ্যাম্পিয়ন হচ্ছে, হুগলি জেলায় চ্যাম্পিয়ন। ও আচ্ছা আচ্ছা, কংগ্রেচুলেশন। প্রথম রাউন্ডে 70টি টিমের মধ্যে থেকে 61টি টিম এলিমিনেট হয়েছে এবং তার মধ্যে থেকে মাত্র 9টি টিমকে নিয়ে আমাদের এই দ্বিতীয় পর্বে খেলা শুরু হয়।
কেমন লাগছে ফাইনাল আমি With Saurav Basu, it's a wonderful occasion, and thanks to him, we have qualified. সেকেন্ড রাউন্ডের শুরুতেই কিন্তু সোদপুর কুইজ কমিউনিটির পক্ষ থেকে বরণ করে নেওয়া হয় আমাদের গৌরব দাকে। পেয়ে গেছি গৌরব দাকে। তো গৌরব দা, হুগলি জেলায় যে এত বড় একটা কুইজ কন্টেস্ট হচ্ছে, কেমন লাগছে তুমি বলো? অবশ্যই ভালো লাগছে, কারণ হুগলি জেলা আমাদের ছোট থেকে আমরা যখন একটু কুইজ খেলা শুরু করি সেই সময় থেকে খুব রিচ জায়গা, মানে কালচারালি খুব রিচ জায়গা। এখানে মানে আমাদের এখনকার ওয়েস্ট বেঙ্গলের যারা টপ কুইজার তাদের মধ্যে অনেকেই এই জেলার সঙ্গে জড়িত, কেউ এখানে থাকতো, কেউ এখানে থাকে এখন বর্তমানে। সেখানে দাঁড়িয়ে এত বড় একটা কুইজ হচ্ছে, কদিন আগেই হুগলিতে একটা লিগ হয়ে গেল, হুগলি কুইজ প্রিমিয়ার লিগ হয়ে গেল। তো হুগলি মোটামুটি মানে এগুলোর জন্যই এখন পরিচিত, মানে কুইজের মঞ্চ এই ধরনের কুইজ হুগলি জেলায় করতে পারে, আগেও করেছে কদিন আগে, এখনো করছে। তোমার কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। প্রথমত এখানে মানে অ্যাজ পার্টিসিপেন্ট গেলে তো ভালো লাগতো, কিন্তু এবার যেহেতু দায়িত্বটা বড়, যেহেতু গেস্ট সেখানে অবশ্যই আরো ভালো লাগছে। আর এতগুলো টিম এসছে, যারা খেলেছে, ভালো লাগছে বলছে, সব মিলিয়ে। প্রথম রাউন্ডের কোয়েশ্চেনের থেকে দ্বিতীয় রাউন্ডের কোয়েশ্চেনগুলো কিন্তু বেশ ভালো লেগেছে। আর এখানে এনারা এভাবে গোলভাবে দাঁড়িয়ে কি করছেন বুঝতে পারছেন না। আসলে একটি কোয়েশ্চেন ছিল যে এই ভয়েসটি কার, তো সেই ভয়েসটি শোনার জন্য এনারা এতটা আগ্রহপূর্ণভাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়েসটাকে শুনছিলেন। কম্পিটিশন প্রায় আমাদের শেষের দিকে চলে এসেছে। তো চলো সুজাতার কাছ থেকে আরেকবার জেনে নেওয়া যাক যে আজকের উইনারদের জন্য এবং বাকি পার্টিসিপেন্টদের জন্য কি কি গিফট রয়েছে। তো আমাদের বলো, যারা যারা জিতলো উইনাররা, তাদের জন্য কি কি গিফটের ব্যবস্থা আছে? তাদের জন্য গিফট এতই আছে, তারা ব্যয় করে নিয়ে যেতে পারবে না। মানে এত গিফট আছে? এত gift আছে। আচ্ছা, আমরা যেমন ক্যাশ দিয়েছি, যেমন আগেই বলেছি 5,000, 4,000, 3,000, 2,000 1,000 এবং বাকিদের 800 প্রথম 9টা টিমকে। তার পাশাপাশি আমরা ডিজাইনার বোতল কিছু দিচ্ছি যে বোতলগুলোতে আমরা ভ্যান গগের ছবি আঁকিয়েছি, অবনীন্দ্রনাথ ঠাকুরের ছবি আঁকিয়েছি, আমরা সরস্বতীর ছবি আঁকিয়েছি, বা অন্যান্য আরও অনেক ছবি আমরা আঁকিয়েছি, সেগুলো আমরা তুলে দেবো। তার সাথে আমরা মেমেন্টো দেবো, তার সাথে আমরা সার্টিফিকেট দেবো, তার সাথে আমরা সুদৃশ্য কলম দেবো। হ্যাঁ, এরকম আরও মানে এত কিছু? আচ্ছা, মানে যিনি প্রথম হয়েছেন তিনিও যেমন গিফট পাবেন, যিনি নবম হয়েছেন তিনিও গিফট পাবেন, অনেকটাই গিফট পাবেন। কম্পিটিশনটি শেষ হতে প্রায় 7:30 বেজে গিয়েছিল। কি ভাবছেন যে কে উইনার হয়েছে? তো চলো বন্ধুরা, স্কোরগুলো একটু তোমাদেরকে বলে যাই। ফোর্থ পজিশনে ছিলেন টিম এইচ, তাদের প্রাপ্ত স্কোর 55। থার্ড পজিশনে ছিলেন টিম এ, তাদের প্রাপ্ত স্কোর 85। সেকেন্ড পজিশনে ছিলেন টিম সি, তাদের প্রাপ্ত স্কোর 125। এবং এই সকল 8টি টিমকে হারিয়ে যারা ফার্স্ট হয়েছিলেন তারা হচ্ছেন টিম ই, তাদের প্রাপ্ত স্কোর 150। দাদা, কেমন লাগছে একটু বলো? আমি তো এখানে প্রথমবার এলাম। আচ্ছা। এমনি জেনের আয়োজন, আতিথেয়তা ভীষণই ভালো লেগেছে। প্রত্যেক বছর যেন এটা হয় এরকম চাইবো। অসম্ভব ভালো উদ্যোগ, অসম্ভব একটা নোবেল উদ্যোগ বলা চলে। কুইজের তরফ থেকে বলি যে ওরা যারা কুইজ মাস্টার ছিল তারা চেষ্টা করেছেন একদম নতুন বেশ কিছু প্রশ্ন রাখার, সবার জন্য সমস্ত কিছু ছিল একটু চ্যালেঞ্জিং, একটু রিওয়ার্ডিং, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে জিতে ভালো লাগছে। তো আবার চেষ্টা করবো আসার ভবিষ্যতে। এবং শহীদপুর কুইজ কমিউনিটির তরফ থেকে রইল আমার অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং ওনারাও এই ধরনের কুইজের জগতের সাথে আরও কাজ করুক, আমি চাইবো তারা আরও বেশি করে প্রসার ঘটাক এবং পরবর্তীকালে হয়তো আরও বড় জায়গা নিয়ে কুইজটা হোক, এটুকুই চাইবো। অনেক টিমস দেখতে পেলাম কুইজে, দেখাই যায় না এতগুলো টিম, অনেক ভালো রিপ্রেজেন্টেশন, অনেক ভালো টিমস হয়েছিল। আশা করবো আগের পরে। কোথা থেকে এসেছেন? আমার নাম সমন্বয় ব্যানার্জি, আমি এসেছি বৈদ্যবাড়ি থেকে। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানি কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। আর আমার এই পেজে যদি নতুন হয়ে যাবো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দিও। আর ইউটিউবে একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে বং এম্পায়ার, অবশ্যই বং এম্পায়ারকে সাবস্ক্রাইব করে রাখো। আমি বং এম্পায়ার ভিডিওটাকে ছাড়বো। আর এই যে ভাই, আমার এখানে জয়দীপ ভাই রয়েছে, যারা আমার সঙ্গে পাঙ্গা নিতে চাও তাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। ঠিক আছে, আমার জয়দীপ ভাই সবাইকে সোয়াগের সঙ্গে স্বাগত জানাবে। ঠিক আছে, বইটা একবার দেখে যেতে ভাই, বইটা দেখে দেখেছে আমার কথা। প্রীতমদা আসতে আমাকে মনে হচ্ছে মারবে। প্রীতমদা বলো। না না, আমি সত্যি কথা বলতে প্রীতমদার মতো ফটোগ্রাফার দেখিনি, মানে আমি ফটোগ্রাফার দেখিনি, কিন্তু প্রীতমদা মানে আমি যখনই বলি দাদা একটা ছবি তুলে দাও না, কখনো বলেনি যে ভাই আমি তুলবো না। তারপরে বড় কথা হচ্ছে ক্যামেরা দিয়ে দিয়েছে ভাই আমাকে, মানে কি বলবো, আমি ক্যামেরাটা দিয়ে দিই ভাই, হ্যাঁ তুই তোল না। ঠিক আছে, মানে আমি সত্যি কোনোদিনও দেখিনি দাদা। ঠিক আছে ভাইদের মধ্যে এটা চলে। থ্যাংক ইউ। আমার যে ছবিগুলো তুলেছে ভাই ফাটাফাটি অসম ছবিগুলো। যোগাযোগ করতে একটু নাম্বারটা বলে দাও। নাম্বারটা পেজে আছে, পেজের নাম হচ্ছে প্রীত ফটোগ্রাফি। প্রীত ফটোগ্রাফি কালেক্ট করে দিও না। ওকে টাটা। সবাই এখন বাড়ি যাবে ভাই। তো ভিডিওটা এখানে শেষ করছি।